আজকে আমি তোমাদের বায়োলজির কলা ও কলাতন্ত্র অর্থাৎ টিস্যু এবং টিস্যু সিস্টেমের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে সিবনল হলো বহু নিউক্লিয়াস যুক্ত, মৃত কোষ, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস যুক্ত। সিবনল কি? সিবনল হলো নিউক্লিয়াস বিহীন। এটার সঠিক উত্তর হবে নিউক্লিয়াস বিহীন, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি আছে? সিভ টিউব ও সঙ্গী ফ্লোয়েম কোষ দেখা যায় জাইলেমে, ক্যাম্বিয়ামে, মেরিস্টেমে, ফ্লোয়েমে। সিভ টিউব ও সঙ্গী ফ্লোয়েম কোষ দেখা যায় কোথায়? দেখা যায়, এটা দেখা যায় ফ্লোয়েমে। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, যে কলা খাদ্য সংবহন করে তাকে বলে ফ্লোয়েম, প্যারেনকাইমা, ভ্যাসকুলার, জাইলেম। যে কলা খাদ্য সংবহন করে তাকে কি বলে? যে কলা খাদ্য সংবহন করে তাকে বলা হয় ফ্লোয়েম, অর্থাৎ অপশন নাম্বার এ টা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পাটতন্তু হলো এ লম্বাও তন্তু, বি জাইলেম তন্তু, সি মজ্জাতন্তু, ডি ফ্লোয়েম তন্তু। পাটতন্তু কি? পাটতন্তু হচ্ছে যে ফ্লোয়েম তন্তু। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, ক্যালোজের বৈশিষ্ট্য দেখা যায় ফ্লোয়েম ও প্যারেনকাইমায়, বি সঙ্গী কোষে, সি পুরনো সিবনলে, ডি ট্র্যাকিডে। ক্যালোজের বৈশিষ্ট্য কোথায় দেখা যায়? ক্যালোজের বৈশিষ্ট্য দেখা যায় ট্র্যাকিডে। পরের কোশ্চেন, প্রোটোজাইলেম মজ্জার দিকে এবং মেটাজাইলেম পরিধির দিকে হলে জাইলেমকে কি বলে? জাইলেমকে বলা হয় এক্সার্ক, এন্ড্রাক, মেসার্ক, সেন্ট্রার্ক। তো এটা সঠিক উত্তর হবে এক্সার্ক, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের কোশ্চেনে যাওয়া যাক। নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে দ্বিবীজপত্রীতে, বি ব্যক্তবীজিতে, সি একবীজপত্রীতে, ডি টেরিডোফাইটা। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ একবীজপত্রীতে। পরের কোশ্চেন, জাইলেম জল সংবহন করে কোথায়? পাতা থেকে মূলে, মূল থেকে পাতায়, ট্রাকিড থেকে ভেসেলে, তন্তু থেকে ট্রাকিডে। জাইলেম জল সংবহন করে মূল থেকে পাতায়, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, যে কলা শুধুমাত্র দ্বিবীজপত্রীর উদ্ভিদে থাকে, এ জাইলেমে, বি ক্লোরেনকাইমায়, সি ফ্লোয়েমে, ডি কোলেনকাইমা। এটা সঠিক উত্তর হবে দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, এটা হবে কোলেনকাইমা, অর্থাৎ এটার অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, লিগনিন যে কোষ প্রাচীরে থাকে সেটি হলো এ ফ্লোয়েম, বি কর্ক, সি জাইলেম কোষ, ডি প্যারেনকাইমা। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ জাইলেম কোষ। তাহলে লিগনিনে যে কোষ প্রাচীর থাকে সেটি হলো জাইলেম কোষ। পরের কোশ্চেন, দুটি পাশাপাশি ট্র্যাকিড বা জাইলেম বাহিকাতে রসের আদান প্রদান ঘটে। অপশন এ ছিদ্রযুক্ত প্রান্তপ্রাচীর দ্বারা, বি কূপের সাহায্যে,
সি কোষান্তর রন্ধ্র দ্বারা, ডি কোষান্তর রন্ধ্র প্যারেনকাইমা দ্বারা। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ছিদ্রযুক্ত প্রান্তপ্রাচীর দ্বারা। পরের কোশ্চেন, ডাল জাতীয় উদ্ভিদের বীজোত্তকে যে লম্বাটে লিগনিন যুক্ত মৃত কোষ থাকে তাকে বলা হয় এ ম্যাক্রোস্ক্লেরাইড, বি অ্যাস্ট্রোস্ক্লেরাইড, সি ব্র্যাকিওস্ক্লেরাইড, ডি অ্যাস্টিওক্লেরাইড। ডাল জাতীয় উদ্ভিদের বীজোত্তকে যে লম্বাটে লিগনিন যুক্ত মৃত কোষ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ম্যাক্রোস্ক্লেরাইড, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, কোলেনকাইমাকে প্যারেনকাইমা থেকে পৃথক করা যায় যে বৈশিষ্ট্য দ্বারা? এ সজীব প্রোটোপ্লাজম, বি পেক্টো সেলুলোজের দিকে কোষের কোণগুলি স্থূল হয়, সি সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর দ্বারা, ডি প্রোটোপ্লাজম থাকে না। তাহলে কি হচ্ছে? কোলেনকাইমাকে প্যারেনকাইমা থেকে পৃথক করা যায় যে বৈশিষ্ট্য দ্বারা, সেটা হলো সজীব প্রোটোপ্লাজম। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, কি আছে দেখো, কোষগুলি লম্বাটে লিগনিন যুক্ত এবং দুপ্রান্ত ছুচালো, একে কি বলা হয়? কোলেনকাইমা, বি স্ক্লেরাইড, সি স্কেরেনকাইমা, ডি প্যারেনকাইমা। এটা সঠিক উত্তর হবে স্কেরেনকাইমা, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সি। পরের কোশ্চেন, কোলেনকাইমা হলো সজীব এবং প্রোটোপ্লাজম যুক্ত, জীবন্ত এবং কোনো খাদ্য সঞ্চিত থাকে না, মৃত এবং সঞ্চিত খাদ্যপূর্ণ, ডি মৃত এবং ফাঁপা। তাহলে কোলেনকাইমা কেমন দেখতে হয়? কোলেনকাইমা হচ্ছে সজীব এবং প্রোটোপ্লাজম যুক্ত হয়। পরের কোশ্চেন, যে কোষ খাদ্য সংবহনে অংশগ্রহণ করে তাকে বলা হয় সিভ টিউব, বি ট্রাকিড, সি স্টোন সেল, ডি সিভ কোষ। তাহলে যে কোষ খাদ্য সংবহনে অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিভ টিউব, অর্থাৎ এটার অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, প্রান্তপ্রাচীরে ছিদ্র থাকে এমন কোষের নাম হলো স্ক্লেরাইড, ট্রাকিড, ট্রাকিয়া, স্কেরেনকাইমা। প্রান্তপ্রাচীরে ছিদ্র থাকে এমন কোষের নাম কি? এমন কোষের নাম হলো ট্রাকিয়া। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, মেটাজাইলেমের গহ্বর প্রোটোজাইলেমের থেকে বড় কেন? প্রাথমিক বৃদ্ধিকালে উৎপন্ন হয় বলে, গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হওয়ার জন্য, জল পরিবহনের জন্য, লিগনিন জমার জন্য। তাহলে মেটাজাইলেমের গহ্বর প্রোটোজাইলেমের থেকে বড় কেন? কারণ এটাতে লিগনিন জমা থাকে, তার জন্য। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, প্রোটোডার্ম, প্রোকাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্ট্রম হলো এ ভাজক কলা, বি স্থায়ী কলা, সি অগ্রস্থ ভাজক কলা, ডি পার্শ্বস্থ ভাজক কলা। প্রোটোডার্ম, প্রোকাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্ট্রম হলো তাহলে অগ্রস্থ ভাজক কলা। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা। পরের কোশ্চেন, ডার্মাটোজেন পেরিব্লেম প্লিরোম হলো শীর্ষক ভাজক কলা, পার্শ্বীয় ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, স্থায়ী ভাজক কলা। ডার্মাটোজেন পেরিব্লেম প্লিরোম হলো কি তাহলে? শীর্ষক ভাজক কলা। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, লাইসিজেনাস গ্রন্থি তৈরি হয় কোষ প্রাচীর ধ্বংসের ফলে, মধ্যচ্ছদা ধ্বংসের ফলে, কোষ গহ্বরের মধ্যবর্তী পদার্থ ধ্বংসের ফলে, রেচন বস্তু জমার ফলে। লাইসিজেনাস গ্রন্থি তৈরি হয় কিভাবে? কোষ গহ্বরের মধ্যবর্তী পদার্থ ধ্বংসের ফলে। এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি।
পরের কোশ্চেন, নালিকা বান্ডিল কোন কোষ থেকে উৎপন্ন হয়? প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোকাম্বিয়াম, পেরিড্রাম। নালিকা বান্ডিল কোন কোষ থেকে উৎপন্ন হয়? নালিকা বান্ডিল উৎপন্ন হয় প্রোকাম্বিয়াম থেকে, অর্থাৎ এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, নিবেশিত ভাজক কলার অবস্থান পাতার অগ্রভাগে, মূলের অগ্রভাগে, পর্ব মধ্যে, পর্বে। নিবেশিত ভাজক কলার অবস্থান কোথায় থাকে? পর্বে থাকে। এটা সঠিক উত্তর হবে পর্বে, অর্থাৎ অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, ডার্মাটোজেন, পেরিব্লেম ও প্লিরম দেখা যায় স্থায়ী কলায়, নিবেশিত ভাজক কলায়, অগ্রস্থ ভাজক কলায়, পার্শ্বস্থ ভাজক কলায়। ডার্মাটোজেন, পেরিব্লেম ও প্লিরম দেখা যায় কোথায়? অগ্রস্থ ভাজক কলায়। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয়? পাতার নালিকা বান্ডিল এক্সার্ক প্রকৃতির, এন্ডার্ক প্রকৃতির, মেসার্ক প্রকৃতির, কেন্দ্রীয় প্রকৃতির। পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয়? পাতার নালিকা বান্ডিল হয় মেসার্ক প্রকৃতির। পরের কোশ্চেন, জাইলেম ও ফ্লোয়েম পরিবহন যথাক্রমে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, ঊর্ধ্বমুখী ও উভমুখী, ঊর্ধ্বমুখী ও পার্শ্বমুখী, নিম্নমুখী ও উভমুখী। এটা সঠিক উত্তর হবে ঊর্ধ্বমুখী ও উভমুখী, অর্থাৎ এটা অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, পরিচক্র উদ্ভিদ কলার কোন অংশের সঙ্গে সম্পর্কিত? এ নালিকা বান্ডিল, বি স্টিলি, সি প্রোটোজাইলেম, ডি কোটেক্স। তাহলে পরিচক্র উদ্ভিদ কলার কোন অংশের সঙ্গে সম্পর্কিত? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ স্টিলি। পরের কোশ্চেন, শীতকালে রিব প্লেটের ছিদ্রগুলিতে যে কার্বোহাইড্রেটের আস্তরণ পড়ে তাকে বলা হয় ক্যালোস্প্যাড, বাস্তুতন্তু, কূপ, লিগনিন। শীতকালে রিব প্লেটের ছিদ্রগুলিতে যে কার্বোহাইড্রেটের আস্তরণ পড়ে তাকে বলা হয় ক্যালোস্প্যাড, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, পাতা সৃষ্টিতে কোন ভাজক কলা অংশগ্রহণ করে? অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, গৌণ ভাজক কলা। পাতা সৃষ্টিতে অগ্রস্থ ভাজক কলা অংশগ্রহণ করে। এটা সঠিক উত্তর হবে অগ্রস্থ ভাজক কলা, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, যে প্যারেনকাইমা কোষে বড় বায়ু গহ্বর থাকে তাকে বলা হয় স্তরীভূত প্যারেনকাইমা, এরেনকাইমা, কৌণিক প্যারেনকাইমা, পোষেনকাইমা। এটা সঠিক উত্তর হবে এরেনকাইমা। এরেনকাইমা দেখা যায় মেসোফাইটসে, জেরোফাইটসে, হাইড্রোফাইটসে, সিওফাইটে। তাহলে এরেনকাইমা কোথায় দেখা যায়? এরেনকাইমা দেখা যায় হাইড্রোফাইটস এ। এরেনকাইমা গঠিত হয় যে কলার সাহায্যে সেটি হলো এরেনকাইমা গঠিত হয় যে কলার সাহায্যে সেটি হলো ফ্লোয়েম, জাইলেম, প্যারেনকাইমা, স্কেলেনকাইমা। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ প্যারেনকাইমা। পরের কোশ্চেন, উদ্ভিদের শস্য কোন ভাজক কলা থেকে সৃষ্টি হয়? গ্রাউন্ড মেরিস্টম, প্লেট মেরিস্টম, রিব মেরিস্টম, মাস্ট মেরিস্টম। উদ্ভিদ শস্য কোন ভাজক কলা থেকে সৃষ্টি হয়? উদ্ভিদ শস্য সৃষ্টি হয় মাস মেরিস্টেম থেকে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, বিচ্ছুটির ধ্বংসক্রম এক প্রকারের ট্রাইক্রোম, বহুকোষী রোম, বিশেষ গ্রন্থি রোম, পত্ররোম। বিচ্ছুটির ধ্বংসক্রম কি তাহলে? এক প্রকারের বিশেষ গ্রন্থি রোম। এটা অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিলের উদাহরণ হলো ফার্ন, পাইন, ড্রাসিনা, ঘাস। লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিলের উদাহরণ কি? লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিলের উদাহরণ হচ্ছে ড্রাসিনা। পরের কোশ্চেন, সর্ষে উদ্ভিদের মাইরোসিন কোষে কি থাকে? সিলিকা থাকে, উদ্বায়ী তেল থাকে, রেচন পদার্থ থাকে,
উৎসেচক থাকে। এটা সঠিক উত্তর হবে সর্ষে উদ্ভিদের মাইরোসিন কোষে কি থাকে? উৎসেচক থাকে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। এপিথেম কোষ দেখা যায় পত্ররন্ধ্রে, জলরন্ধ্রে, জাইলেমে, ক্যাম্বিয়ামে। এপিথেম কোষ কোথায় দেখা যায়? এপিথেম কোষ দেখা যায় জলরন্ধ্রে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে লাইক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।